আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি ভিডিওটি শুরু করেছি দোকান থেকেই। আর আমি এখন দোকানে আছি। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আর দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন থেকে ঝড় আর বৃষ্টি লেগেই আছে। আর আজকে এই যে দেখুন বাতাসটা থেমেছে, এখন বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। আর বৃষ্টির দিন তো খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা দিন। আর এই যে আমি চলে এসেছি, বৃষ্টি থেমেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল বৃষ্টি থেমে যাওয়া। আর এই যে আমি চলে আসলাম সন্ধ্যার আগে। এই দুপুরের থালা বাসন খাওয়া দাওয়ার পর আমি চলে গিয়েছিলাম দোকানে। এগুলো ধোয়ার সময় পাইনি, তাই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যাদের চ্যানেল আছে, আমি ঠিক সময় হলে আপনাদের চ্যানেলে আমি চলে যাব। আর এদিকে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাথার উপরে আকাশে তুমুল মেঘ উঠেছে, এক্ষুনি বৃষ্টি আবারও আসবে। তাই আমি খুব তাড়াহুড়ো করে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম। আর বৃষ্টি ভেজা সন্ধ্যায় তো কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে করে, তাই আমি এখানে সুজি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি ঘি দিয়েছি, তারপরে আমি সুজিটা হালকা ভেজে নেওয়ার পর আমি সুজিতেই 1.5 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। তারপরেও একটু ভেজে নেওয়ার পর জল দিয়ে আমি সুজিটাকে সিদ্ধ করে ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। তারপরে হালকা চিনি আর হালকা লবণ দিয়ে আমি এই যে ডোটা তৈরি করে নিলাম। তারপরে হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এই যে সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আটা দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিলাম। আর এদিকে 2টো লেচি কেটে নিলাম। এবার আমি একটি করে লেচি নেব আর বেলুনের সাথে আমি লেচিটাকে বেলে নিচ্ছি। আর তার আগেই আমি টেবিলটা আমি মুছি। সেই গামছাটা আমি পিঁড়ের তলায় দিলাম। আর এভাবে যে কোনো গামছা কিংবা টিস্যু পেপার পিঁড়ের তলে দিলে পিঁড়েটা লড়বে না। আর তারপরে যে দেখুন আমি মিডিয়াম সাইজে আমি বেলে নিয়েছিলাম, না মোটা না পাতলা। আর তারপরে একটি তেলের বোতলে সিপি দিয়ে আমি গোল গোল করে কেটে নিলাম। এই যে দেখুন 5 টাকা কয়েনের মতো। এবার আমি তেল দিয়ে এগুলো ফ্রাই করে নেব। সরিষা তেল দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো অলিভ অয়েল কিংবা সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর এই যে এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি, এই কালারেই। আর বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। আর এই ছিল আজকের সন্ধ্যার নাস্তা। আর ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।